নবীর সাথে থাইকা নফসটা ভালো হয়ে গেছে। তা আম্মার নফস যারা আছে এরা যদি ভালো সোহবতে যায় তখন তাদের নফসটা লাওয়ামা হয়। ভালো কাজের মেহনত করতে এক সময় ভালো কাজ যখন সেটেল হয়ে যায় তখন মুতমাইন্না হয়, অর্থাৎ শরীয়ত যখন তবিয়ত হয়ে যায় তখন নফসটা মুতমাইন্না হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে ফজরের 2 ঘন্টা আগে ঘুমায় কিন্তু সময় মতো বিছানা থেকে লাফ দিয়ে উঠে, কারণ শরীয়ত তার তবিয়ত হয়ে গেছে, শরীয়তের উপরে আমল করা এটা তার খাসলত হয়ে গেছে। কিছু কিছু মানুষের স্বভাব হলো গুনাহ করা, আর কিছু কিছু মানুষের খাসলত হলো ইবাদত করা, স্বভাব হলো ইবাদত করা। যাদের খাসলত গুনাহ করা তারা হলো আম্মারা, আর যাদের খাসলত হলো ইবাদত করা তারা হলো মুতমাইন্নুম বিল ঈমান। এদেরকে আল্লাহ তাআলা ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোরআনে কারীমের ভিতরে মানুষের 3 প্রকারের নফসের আলোচনা আছে। এক প্রকারের নফস হলো নফসে আম্মারা, আর এক প্রকারের নফস হলো নফসে লাওয়ামা, আর এক প্রকারের নফস হলো নফসে মুতমাইন্না। নফসে আম্মারা খারাপ নফস, যেটা নফসে আম্মারা যদি কারোর নফস হয় তাহলে দোজখের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে, কারণ এই নফসটা আল্লাহ পাকের অপছন্দনীয় নফস। কারণ আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক সূরত দেখেন না। আল্লাহ, আমি কিন্তু বেশি সময় কথা বলবো না, আর যদি তোমরা মোবাইল টিপি করো, যদি মোবাইল টিপি করো কথা বলবো না, চলে যাবো। কারণ আমার আগামী বছর দাওয়াত দিবে এই চিন্তা আমার নাই, জোর করে আছে। আমি অনেক জায়গায় যাই বলি যে এক কাম করো, যে কোনো একটা কাম করো। আমি আলোচনা শুরু করছি, সরাসরি আমি আলোচনায় প্রবেশ করেছি। ভলেন্টিয়ারগিরিও করার দরকার নেই কারণ, যে যেখানে আছে জায়গা ছোট, বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই, যে যেখানে আছে যেমনি আছে সেমনি থাকে, যেখানে যে যেভাবে আছে আলোচনায় সামনে একটা কাজ করুন, সেটা হলো কিছু কথা শুনুন। আমাদের মুরব্বীরা বলছেন, কার মোবাইল বাজলো রে? ব্যস্ত লোকটার চেহারা দিই। ওই যে ওই পাশে কিছু লোক ভলেন্টিয়ারগিরি করতেছে, ওই যে ভলেন্টিয়ার মাতব্বর কথা কয় যে জোরে জোরে। আমি আমার আলোচনায় মাঝে মধ্যে বলি যে 2 কাম মাত্র এক জায়গায় করা যায়, বাথরুমে। বাথরুমে কেউ যদি যায় তো হাঁটতে যায় মুইটা দেয়, এই জায়গায় এক কাম করা যায় না। এমনকি প্রেসিডেন্ট জো বাইডেনও যদি চিন্তা করে যে আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমি 1 ডেলিভারি দিব, 2 ডেলিভারি দিব, সে যদি চিন্তা করে জায়গা ছোট, তো ছোট জায়গায় জায়গা হয়, দিয়ে দেন, ওটা বন্ধ করছে যেহেতু এটা দেন।
না না না, ওই দূরে রাখেন, দূরে রাখেন, দূরে রাখেন। ওখান থেকে একটু অল্প করে দেন, বাতাস এদিকে ঘুরে। দোনো হাত উপরে তোলেন, মোবাইল টোবাইল ফালাই দিন, ওখানে দিয়ে দিন। আঙুল সোজা করেন, নাড়াচাড়া দেন দিন, জবান খুলেন, আওয়াজ করেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলা সুন্নাত, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবার তুলেন তো, এক হাত, দুই হাত, দোনো হাত নামান। এই যেমন আমার সাথে ছিলেন, হাত তোলা হাত নামানি, এই কিছু সময়, অল্প কিছু সময় আমার সাথে থাকে। তো আমি যেটা বলতেছিলাম, কোরআনে কারীমে কয় প্রকারের নফসের আলোচনা আছে? 3 প্রকার। তার ভেতরে এক প্রকারের নফসের নাম নফসে আওয়াম, নফসে আম্মারা। নফসে আম্মারা একটা খারাপ নফস, যেটাকে আল্লাহ পছন্দ করেন। নফসে আম্মারা আল্লাহ পছন্দ করেন। নফসে আম্মারা যদি কারোর হয়, তাহলে তার দোজখ কনফার্ম। নফসে আম্মারা বলা হয় যে নফসের খালি আকাম করতে মনে চায়। কি করতে মনে চায়? কিছু কিছু নফস আছে, তাদের ভালো কাজ মোটেই ভালো লাগে না। আজান শুনলে পরে তাড়াতাড়ি মসজিদ থেকে দূরে যায়। ইবাদত সামনে আসলে ভয় পায়, রোজার মাস কাছাকাছি আসলে তার অসুস্থতা বাইরে যায়। ওয়াজের আওয়াজ শুনলে পরে তার শরীর চুলকায়, ঢোলে বাড়ি। এটা শুনলে পরে আবার ভালো ভালো লাগে, একটু আরাম লাগে। যত উলঙ্গ মানুষ দেখে তত বেশি তার মজা লাগে, কিন্তু যদি বুরখাওয়ানি দেখি তাহলে কয় মধ্যযুগী। মার্কার আওয়াজে মজা পায়, কিন্তু তকবীরের আওয়াজ শুনলে চেষ্টা যায়। ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ যার ভালো লাগে। এই নফস যেটা, এই নফসটা হলো নফসে আম্মারা। এই নফস যদি কারোর হয়, তাহলে তার দোজখের আগুন ফাইনাল। নাউযুবিল্লাহ, আওয়াজ করে বলেন। কারণ এই নফসের হাকিকত হলো গুনাহের চাহত। তার শুধু অন্যায় করতে মনে চায়, পাপাচার করতে মনে চায়, ভালো লাগে না। এমন নফসওয়ালার ঈমান ঠিক থাকে না, কারণ ঈমান আর গুনাহ দুইটা এক জায়গায় হয় না। হাকিকতুল ঈমানি নূরুন ওয়া হাকিকতুল মাসিয়াতি যুলমাতুন। আলো আধার দুইটা এক জায়গায় হয় না। এই নফসওয়ালার কাছে তার ঈমান থাকে না। এমন নফসওয়ালার মরণ বেঈমানের মরণ হয়। নাউযুবিল্লাহ বলেন। ভয়ঙ্কর মরণ হয়, রিস্ক থাইকা যায়। সে কারণে নিজের নফসটাকে আম্মারা বানানো যাবে না, আম্মারা রাখা যাবে না। কম আজ কম লাওয়ামা মুতমাইন্না নফসের মালিক হইতে হবে। কারণ নফস যদি আম্মারা থাকে, তাইলে খবর আছে। মানুষের নফসকে তাকায় দেখে।
আমাদের স্বভাব হলো আমরা মানুষের সূরত তাকায়া দেখি, আর আল্লাহ তাআলা মানুষের নফস, কলব, আমাল এগুলো তাকায়া দেখেন। আমরা যেরকম সূরতের দিকে দেখে ডাক দিই, কাউরে যদি দেখি যে মোটা তাজা তাহলে কয় আয় মোটু, কাউরে যদি দেখি একটু হ্যাংলা পাতলা লম্বা তাহলে কয় আয় তাল গাছ, যদি কালো হয় তাহলে কয় আয় কালামিয়া, যদি একটু দেখতে সাদা সুন্দর হয় তাহলে কয় কিরে সুন্দর, মেয়েটা দেখতে সুন্দরী কয় এই সুন্দরী, কারোর চোখ নাই তো তারে ডাক দেয় আয় অন্ধ, কেউ পাও খোড়ায় হাঁটে তো তারে কয় আয় ল্যাংরা লুলা। অবশ্য এই ডাকগুলা সবগুলো ডাক কবিরা গুনাহ। কেউ যদি কাউকে ব্যঙ্গ করে ডাকে তাহলে এটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়ার জন্য বেশি কবিরা গুনাহ লাগে না, একটা কবিরা গুনাহই যথেষ্ট। দোজখের আগুনে নিক্ষিপ্ত হওয়ার জন্য একটি কবিরা গুনাহ যথেষ্ট। এ কারণে এই ডাকগুলা কখনো কাউকে দেওয়া যাবে জোরে বলেন, আরো জোরে বলেন। কাউকে এভাবে ডাকবেন না, এই কাল্লা, এই কাক্কা, এই লম্বা, এই বাচ্চা, কবিরা গুনাহ। কিন্তু আমাদের স্বভাবগুলো আমরা মানুষের সূরতের অঙ্গের দিকে তাকায় ডাক দিই। আল্লাহ তাআলা বান্দার একটা অঙ্গের দিকে তাকায় ডাক দিবেন, সেটা হলো নফসের দিকে তাকায় আল্লাহ তাআলা বান্দাকে ডাকবেন। কারণ নফস যদি মুতমাইন্নুম বিল ঈমান, কারণ নফস যদি এমন হয় যে তার নফসটা ঈমানের দ্বারা মুতমাইন, তাহলে তাকে আল্লাহ তাআলা ডাক দিবেন আর বলবেন এই উত্তম নফস, ভালো নফস, আসো আসো, তুমি দূরে না, এত জিজ্ঞাসাবাদ তোমার লাগবে না, আয়া পড়ো আমার জান্নাতে ঢুকে পড়ো, আমার বান্দার তলে ঢুকে পড়ো। আল্লাহু আকবার করে বলেন। এই নফসটা সম্মানিত নফস, এই নফসকে আল্লাহ তাআলা নফসের দিকে লক্ষ্য কইরাই ডাক দিয়ে জান্নাত দিবেন। এ কারণে নফসটা মুতমাইন্না হয়, নফসটা যেন ইমানি নফস না হয়। কম আজ কম যাদের নফস লাওয়ামা, নফস লাওয়ামা, আল্লাহ তাআলা এই নফসের কসম করেছেন, এটি কোরআনে কারিমে বর্ণিত সম্মানিত নফস। নফসের লাওয়ামা কাকে বলে? নফসের লাওয়ামা বলা হয় যাদের ইবাদত করতে মনে চায়, তবে মাঝে মধ্যে এদের ইবাদত ছুটে যায়। তবে ছুটে গেলে তার নফস তারে কয় কয় কামটা ভালো করছ নাই, নামাজটা পড়া দরকার ছিল। নিজেই নিজের কয় কামটা ভালো করছ নাই, ওয়াজটা শোনা দরকার ছিল। কি লেগে বাজারে বয়ে রয়েছিস, যাস না, কিছু কথা শুনস না, নফসে হেরে কয়। তার নফস কয় যাস না, আলেম আমার কাছে খুব বসস না। তার নফস তাকে বলে এই ফজরের নামাজ টাইম মতো কিন্তু পড়িস। যদি কোনো কারণে তার নামাজ ছুটে যায়, তার নফস তাকে বলে তুই একটা খারাপ লোক, নামাজের টাইমে ঘুমাইলি, নামাজটা পড়তে পারলি না, কামটা ভালো করস নাই, ভবিষ্যতে অ্যালার্ট থাকিস। ওর নফস ওকে গুনাহ হয়ে গেলে পরে মালামত শুরু করে দেয়, ইবাদত ছুটে গেলে মালামত শুরু করে দেয়। তার
তাদের ইবাদতের কাজ পছন্দের। এই নফসগুলো সম্মানিত নফস, যদিও এমন নফসওয়ালা এমন মুমিনের যদিও ইবাদত কম হয়, তথাপি আল্লাহ তাআলা বাহানায় বাহানায় তাদেরকে মাফ করবেন। যেমন বুখারী শরীফে 100 খুনের আসামির কথা আলোচনা আছে, যাকে আল্লাহ তাআলা 100 খুনের গুনাহ আল্লাহ তাআলা মরার আগে মাফ করে দিয়েছে এবং তাকে ঈমানের মত নসিব করেছেন। কারণ একটাই, তার নফসটা ভালো নফস, নফসের ভেতরে এই চাহিদা আসতে এসে গেছে, যদি আমার গুনাহগুলা মাফ হইতো আর যদি পবিত্র হয়ে কবরে যাইতে পারতাম। দাঁড়ে দাঁড়ে ঘুরে আর কয় কই গেলে গুনাহ মাফ হইব, কই গেলে গুনাহ মাফ হইব। এই যে একটা চাহিদা তার দিলের ভেতরে আছে, এই গুণটা সম্মানিত নফসের গুণ। আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিয়া 100 খুনের গুনাহ মাফ করে দিয়া আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেছেন। আপনারা যারা বাজারে না মাহফিলে, আপনাদের নফসটা নফসে লাওয়াম হওয়ার চান্স আছে। আমাদের নফসটা, কারণ এদের ইবাদত ভালো লাগে, এই বৈশা রইছে, দাঁড়ায় রইছে, কত কষ্ট হইতেছে, এর ভিতর দিয়েও ভালো কথা শুনতেছে, কোরআন শুনতেছে, উলামাদের নসিহত শুনতেছে, এগুলো তার ভালো লাগতেছে। যাদের কাছে এই ভালো লাগা ভাবটা আছে, এই নফসগুলো আম্মারা না, এরা লাওয়ামা। লাওয়ামা নফসের কিছু ভালো দিক হলো তাদের মরণ ভালো। যদি নফসটা ভালো হয় আল্লাহ তাদের মরণ ভালো দেয়, যদি নফসটা ভালো হয় আল্লাহ তাআলা তাদের কবর আযাব মাফ করে দেয়, যদি নফসটা ভালো হয় তাদের আল্লাহ তাআলা ভালো সময় মরণ দেয়, তাদের বংশের ভিতরে আল্লাহ তাআলা ভালো মানুষের সিলসিলা জারি করে দেয়। নফস ভালো হলে নাজাতের লাইন বাইর করে আলায়। কিছু কিছু মানুষ আছে নিজের নামাজ পড়ে না, কিন্তু গোলাটারে হিফজখানায় নিয়ে পড়তে গেছে। হে দাঁড়িয়ে আছে, কিন্তু হ্যাঁ ছেলের গায়ে টুপি বরস নাকি নামাজ বরস। তার মানে তার আমল খারাপ হলো, তার নফসটা ভালো। নফসটা যদি ভালো না হইতো তাহলে সন্তানটারে কোরআন পড়তে দিত না। সন্তানরে নিজে শার্ট প্যান্ট করছে, কিন্তু পোলারে পাঞ্জাবি বানায় দিছে। নবীর সাথে সন্তান সজ্জিত করে দেখে আর কয় আল্লাহ আমি গুনাহগার, কিন্তু আমার রক্তের ভেতরে একজন আলেম পয়দা করার জন্য দিয়েছি, এটারে একটু কবুল করো। ভেতরের হালতটা খারাপ হালত না ভালো হালত? ভালো করে কও, ভালো হালত না খারাপ হালত? এই যে নফসের হালত ভালো, যাদের এমন নফস হয় তাদের মরার আগে তাকওয়া নসিব হয়, মুত্তাকির দপ্তরে তাদের নাম চলে যায়, তাদের কপাল কিসমত ভালো হয়, তাদের খানদান ভালো হয়, তাদের মরণ ভালো হয়। মরার আগে আল্লাহ তাদেরকে তওবার সুযোগ করে দেয়। লোকটা ইবাদত করে না, কিন্তু নিজে আলেম না, আবেদ না, কিন্তু আবেদদেরকে পছন্দ করে। ভিতরে মদখোরের প্রতি একটা ঘৃণা আছে, বেপরদা মানুষ দেখলে একটা ঘৃণা আছে। নিজে কিন্তু হুজুর না, মুবাল্লিগ না, আমল খুব টাইট না, কিন্তু নফসটা একটু ভালো। মেয়েটাকে বলে এই বোরকা পরে যাও, ছেলেটাকে বলে যাও নামাজে যাও, বিবিরে বলে পর্দা পরিষ্কার করো। ভালো কিছু সিফাত তার ভেতরে আছে, ভালো তার কাছে ভালো লাগে।
তার নফসের হালত ভালো। এরকম যদি কারোর নফসের হালত হয়, নিজে আলেম নয় কিন্তু নফস ভালো, তাই আলেমকে পছন্দ করে। নফস ভালো তাই আলেমে দিনদেরকে ভালোবাসে। আলেমদেরকে কেউ তিরস্কার করলে কয়, এই হারে তিরস্কার করো কা, তুমি আমি মৌলবি না, ইনি তো মৌলবি। তার একটা সম্মান আছে, তার একটা মর্যাদা আছে, তো তারা সম্মান করে। এই যে নফসের কিছু ভালো গুণ, ভালো সাইড, এই গুণওয়ালা নফসগুলা হলো নফসের লাওয়ামা। এদের খাতেমা বিল খায়ের হয়, এদের মরার আগে ঈমান নসিব হয়, এদের ভালো সময় মরণ হয়। যেমন কিছু কিছু গুনাহগাররাও দেখবেন রোজার মাসে মরে যায়। লোকটা কিন্তু গুনাহগার, কিন্তু রোজার মাসে মারা যায়। পাওয়া যায় না এরকম মানুষ? নামাজ পড়ে না কিন্তু রোজার মাসে মরছে। কপালটা একটা চান কপাল যে রমজান মাসে মারা গেছে। কারণ রোজার মাসে কারণ মরণ হইলে তার কবরের আযাব মাপ। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, আজকে বলার দরকার নেই। লোকটা কিন্তু বেনামাজি, কিন্তু মরণটা রমজানে নসিব হইছে, রোজার মাসে মারা গেছে। রোজার মাসে দোজখের দরজা বন্ধ, জান্নাতের দুয়ার খুলে দেয় আল্লাহ তাআলা। রমজান মাসে দোজখের দুয়ার বন্ধ করে দেয় আর জান্নাতের দুয়ারগুলো খুলে দেয়। ঠিক ওই সময় সে মারা গেছে যখন জান্নাত খোলা, ঠিক ওই সময় সে মারা গেছে যখন দোজখের দুয়ার বন্ধ। আশা করা যায় এই লোকটার কবরে কোনোদিন আর আযাব হবে না। কারণ আল্লাহ তাআলা একবার আযাব থেকে মুক্তি দিয়া আবার আযাবে ঢুকাইবে না। আল্লাহ তাআলা তারে মাফ করবার চায়, এজন্যই তাকে রোজার মাসে মরণ দিছে। এই যে ভাগ্যটা, এটা ভালো নফস হইলে আল্লাহ তাআলা এমন কপাল দিয়ে দেয়। সপ্তাহে 7 দিন আছে, কিছু কিছু মানুষ আছে শুক্রবারে মরে যায় অথবা জুমা রাত্রিতে মারা যায়। যাদের মরণটা জুমা রাত্রিতে হয়, যাদের মরণটা ইয়াউমুল জুমআতে জুমার দিনে হয়, হাদিস শরীফে মানুষগুলার মাগফিরাতের ঘোষণা আছে। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেয়, নসিব ভালো বানায় দেয়। লোকটা খারাপ কিন্তু নফস ভালো দেয়, ভাগ্য ভালো হয়ে যায়। কিন্তু যদি নফস হয় কাফের নফস, তাহলে মরণটা বাথরুমের ভিতরে দিয়ে দেয়। কায়দানির মরণ দিছে পায়খানার ভেতরে। এ কারণে ভালো নফস বানাইতে হয়, নফসকে ভালো বানাইতে হয়। নফসের উপমা হলো নফস শিশু বাচ্চার মতন। মানুষের শিশু বাচ্চার মতন। বাচ্চাকে যেমন ফিডার খাওয়ানোর অভ্যাস করলে ফিডার খায়, চামচ দিয়ে খানা খাওয়ানোর অভ্যাস করলে চামচ দিয়ে খানা খায়। বাচ্চাকে যদি কেউ পাঞ্জাবি পায়জামায় অভ্যস্ত করে তো ওর শার্ট প্যান্ট পরতে শরম পায়। আর যদি বাচ্চা বয়সে শার্ট প্যান্ট পরে এলায়, বুস্টুজ হওয়ার পরে যদি কয় পাঞ্জাবির ভিতরে ঢুক, তাহলে ওকে ভালো লাগে না, অভ্যাস হয়ে গেছে। যে যেটাই অভ্যাস হয়, মানুষ অভ্যাসের দাস হয়ে যায়, স্বভাবের গোলাম হয়ে যায় মানুষ। এ কারণে নফসকে শাসন করতে হয়, নফসকে বানাইতে হয়। নফসকে ভালো বানানোর পদ্ধতি হলো
ভালো নফসের কাছে এই নফসকে নিয়ে যেতে হয়। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। ভালো মানুষদের কাছে গেলে নফসের ভিতরে ভালো খাসলত ঢুকে যায়। খারাপ মানুষের কাছে গেলে নফস তখন খারাপ কাজ করতে চায়। পাপিষ্ঠদের ভিড়ে পয়সা থাকলে পাপ করতে মনে চায়। আর আবেদদের সাথে চললে নফসের ভিতরে ইবাদতের সিফাত ঢুকে যায়। এ কারণে সিল্লা লাগাইলে নফস ভালো হয়ে যায়। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির আজব আবিষ্কার, 40 দিন মসজিদে থাকো নফস কিছু সোজা হইব। 40 দিন মসজিদে থাকলে পরে একটু সিধা হয়ে যায়, এমনকি রাগ গুসা কন্ট্রোল হয়ে যায়। গুনাহগার ইবাদতে অভ্যস্ত হয়ে যায়। নফস গরম নফস নরম নফস হয়ে যায়। খুব রাগ এটা ঠান্ডা হয়ে যায়। এক হিন্দু মহিলা পাশের বাড়ির মুসলমানরা এসে কয়, বুবু তোমার বাড়িতে না আগে মারামারির আওয়াজ হইতো, এখন দেখি কোনো মারামারির আওয়াজ নাই, খুব শান্তিতে তোমরা ঘর কাটাও, কারণ কি? কয় জামাইটারে 40 দিনের জন্য মসজিদে পাঠাই দিছিলাম, তবলিগে পাঠাই দিছিলাম, তবলিগে যায় ভালো হয়ে গেছে। কয় কেমনে? কয় আগে তো তরকারিতে নুন তেল কম হইলে, জাল কম হইলো আমার মারতো, আর কই তো টাকা দিয়ে কিনাই না দিছি, কি পাকাইছিস মগার পরের মগা। এখন যদি লবণ বেশি দিই তাও কিছু পায় না, খায়া খালি কয় আলহামদুলিল্লাহ। আসল কথা হইল তবলিগের লোকেরা এসে হেরে ধরছে, হেরে ধরে চলেন 40 দিনের জন্য একটু যাই আমাদের লগে। কয় না আমার বাড়িতে অনেক কাজ, আমার যাওয়া যাইব না। ওই ঘরের ভিতর থেকে কয় কোনো কাম নাই, মিছা কথা কইতেছে, লয়ে যান। কারণ হলো তার আগের দিনও জম পিটান দিছে একটা। বউয়ের তো এমনি মাথা গরম, তোমার মায়ের খামু কয় বেলা, যাও গা মসজিদে যায় বয়ে দাও গা। তো তবলিগের লোকেরা তো আরাম পাইছে, বউয়ের সমর্থন পাইছে, এরা টাইট করে ধরছে। কোন সময় মরেন, কিছু কালমা, কিছু জিক্র আজকার, কিছু ইবাদত তো শিখা দরকার, চলেন যাই, চলে যাই। ভালো করে ধরছে, পরে কয় 3 দিনের জন্য চলেন, 40 দিন থাকা লাগবো না। হে চিন্তা করে দেখলো, বললো গো কাজে লাগছে, বাড়িতেও শান্তি নেই, 3 দিন অন্তত ঘুরাই। 3 দিনের জন্য তবলিগের আল্লাহর বান্দাদের লগি মসজিদে চলে গেছে। 3 দিন থাইকে তোর নফস একটু সোজা হয়েছে। আর তাকে খুব আদর করে করে খাওয়ায়, গোসলের সময় পানি ডাললে দেয়, হাত পা মল্লা দেখ, চিন্তা করে খুব আরাম রে। এবার চিন্তা করতেছে ঠিক আছে আর কটা দিন থাইকা সিল্লাটা পুরাই করে যাই। কিন্তু যখন সিল্লার জন্য নিয়ত করছে তখন তো আমির সাহেবে কয়দিন পরে কাজ বাইটা দিছে। একদিন না জামাইয়ের মতো খাওয়াইছে, সিল্লায় নাম লেখাইছে আর কাজ বন্টন করছে। আজকে রান্না করবা তুমি, কালকে করবা তুমি, পরশু করবা তুমি। সিরিয়ালে তো হ্যার নাম আইছে, জীবনে কোনোদিন রান্না বাড়া করে নাই, আজকে তবলিগের খানা পাকানের সিরিয়াল পড়ছে। রানতে গেছে, রান্না তো জীবনে করে নাই, রান্না যে করে তারে খালি মারছে। এবার তো খালি কতক্ষণ পর ঘুরে ঘুরে আসে আর খালি লবণ দেয়। তরকারির ভিতরে 5-7 বার লবণ দিছে। এটা তো আর তরকারি হয় নাই, আস্তা পিতা পানি বানাইছে এটারে। কিন্তু তবলিগের আমির সব শিখায় সাবধান, খানার আয়েব বর্ণনা করা গুনাহ। খানা যদি রান্না খারাপ হয় আয়েব বলবা না, খানার প্রশংসা করবা, যিনি পাকায় তার গুণগান গাইবা, যা পাইবা তাই পায় কইবা আলহামদুলিল্লাহ। বাস। আর একটা নিয়ম আছে হলো
যারা রান্না করবে তারা আগে ভাইদেরকে খাওয়াবে, সবার পরে তারা খাবে। এবার রান্নাও করছে, খানাও খাওয়াইতেছে, কিন্তু যারা খাইতেছে এদের মুখের অবস্থা বেশি একটা ভালো না। এরা খায় আর খালি কেমন বেকাতারা হয়, তখন তো বুঝে নাই। পরে যখন নিজে খাইতে বসছে তখন দেখে আস্তা তিতা তরকারি রাঁধছে, খানার লোকমা হাতে লয়ে নিজেরে নিজে মালামত করতেছে, হাই রে একদিন রান্না করতে আইসা সবাই রে এরকম লবণ খাওয়ায় না, আমার বিবি তো জীবনে আমার এমন খানা খাওয়ায় নেই, হেরে খামা খা মারি যা তওবা করলাম, আর এর লিগে জীবনে কোনোদিন বউরে আর গালিগালাজ করতাছি না, নফসটা সোজা হইছে। এবার আলহামদুলিল্লাহ বলা শিখছে, বাদ গেছে বাড়িতে যায়, এখন বিবির লোকে আর ঝগড়া বিবাদ করে না, যা রান্না করে দেয় তাই কয় আলহামদুলিল্লাহ। হিন্দু বেটি কয় ও তাহলে চিল্লায় যায় ভালো হয়ে গেছে, কয় ভালো নফসের কাছে যায় ভালো হয়ে গেছে। হিন্দু বেটি তার জামাইরে যায় কয় এই তুমি একটু চিল্লায় যাও, আমি হিন্দু মানুষ আমি চিল্লায় যাও কিল্লে গা,